অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ৫৫৯ দিনে মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করে। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী সংসদের প্রথম অধিবেশন বসার ৩০ দিনের মধ্যে অধ্যাদেশগুলো আইনে পরিণত না হলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। সদ্যবিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের বেশিরভাগই আইনে রূপান্তর হচ্ছে না। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার, শপিং চলছে তো। এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় একটি পত্রিকা। পত্রিকাটি একটি দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে বলে, ত্রয়োদশ জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের অধিকাংশই তুলবে না বিএনপি নেতৃত্বাধীন সরকার। সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ। ফলে নির্ধারিত সময়ের মধ্যে অধ্যাদেশগুলো পাশ করতে হলে দিনে গড়ে ৪.৫টিরও বেশি অধ্যাদেশ আইনে রূপান্তর করতে হবে, যা বাস্তবে কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নিজেদের নির্বাচনী ইস্তেহার ও নীতির আলোকে অধ্যাদেশগুলো সংশোধন, সংযোজন বা বিয়োজন করে আইনে রূপ দিতে পারে বলেও জানা গিয়েছে। পত্রিকাটির প্রতিবেদনে সাবেক সচিব AKM আব্দুল আওয়াল মজুমদার বলেন, আশু প্রয়োজন ছাড়া অনেক অধ্যাদেশ জারি হয়েছে, তাই অধিকাংশ অধ্যাদেশ সংসদ গ্রহণ নাও করতে পারে। সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপি সরকার যেসব অধ্যাদেশ আইনে পরিণত করতে চাইবে সেগুলোই শেষ পর্যন্ত আইনে রূপ নেবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা।